কোন জায়গায় যাবো খোঁজ দে আমার ছেলের জন্য। আর কার কার মার কোল খালি হয়। 6 এপ্রিল সকালে মিরাজ শেখ তার দুই বন্ধু বাচ্চু ও রফিকুলকে নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। বন বিভাগের অনুমতি নিয়ে মাছ শিকার শেষে 10 এপ্রিল তারা লোকালয়ে ফেরেন। ওই দিন সন্ধ্যায় বন বিভাগের পাস জমা দেওয়ার প্রস্তুতির সময় ঘটে মূল ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যা 7টার দিকে জয়মনি এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন ব্যক্তি সবার সামনে থেকে মিরাজকে জোরপূর্বক একটি ট্রলারে তুলে নিয়ে নদীপথে দ্রুত স্থান ত্যাগ করে। তবে তাদের পরিচয় বা গন্তব্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি স্থানীয়রা। তাদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। একজন এই গেঞ্জি দিচ্ছে আর একজন রঙিন তারা ধরিয়ে দিয়ে দিচ্ছে, 2-3 জনে ধরিয়ে ওরা ওই বোটে উড়িয়ে নিয়ে ওই কেবিনের ভেতরে হান্তাইছে। তারপরে আর কোনো খোঁজ খবর নেই। একজন মানুষ যদি অপরাধী হয় তার তো আইনি ব্যবস্থা আছে, সেজন্য সে তো গুম হয়ে যেতে পারে না। আজকে মিরাজ কেন কালকে যে আরেকজন নেবে না, সাধারণ মানুষ তো জিম্মি থাকতে চায় না। আমার ছেলে কোনো জায়গা পাই না, আমার একটা বাচ্চা আছে, আর বাচ্চাটা কার মোর দিক তাকাইবে, আমি কাঁদতে যাই থাকবো। এ ঘটনায় 1 মে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন মিরাজের স্ত্রী মুক্তা খাতুন। এর আগে 8 এপ্রিল মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারটি। এ সময় দ্রুত মিরাজের সন্ধানে প্রশাসনের সহায়তা কামনা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মনিরুজ্জামান। আমি একজন আইনজীবী হিসাবে আমি একটি সর্বোচ্চ আদালত আর্টিকেল 102 এর আন্ডারে রিট করা যায়, সেই রিটের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমাদের দুনিয়ায় কেউই নাই, আমি কোথায় যাবো এই ময়নাগুলো? বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ এই ব্যক্তির সন্ধানের জন্য আমরা সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। প্রযুক্তিগত ভাবেও আমরা চেষ্টা করছি তার অবস্থান, সর্বশেষ অবস্থান যাচাই করার জন্য। কবে ফিরবে মিরাজ শেখ, সেই অপেক্ষায় তার পরিবার। মিরাজ শেখের সন্ধানে পরিবারের এই অপেক্ষার শেষ কবে, সেই প্রশ্ন হয়তো আমাদের অজানা। সময় সংবাদ, মোংলা।